আসসালামু আলাইকুম। আজকে আমি এইচএসসি পদার্থবিজ্ঞান বিষয়ের তাপগতিবিদ্যা অধ্যায় থেকে আলোচনা করব। আজকে আমার ক্লাসের টপিকস হলো সমায়তন প্রক্রিয়া ও সমস্ন প্রক্রিয়া। প্রথমে আমরা জানব সমায়তন প্রক্রিয়াটি কী। একে ইংরেজিতে বলে আইসোথরিক প্রসেস। চলো আমরা প্রথমে জানি যে তাপ গতীয় প্রক্রিয়ায় সিস্টেমের আয়তনের কোনো পরিবর্তন হয় না, তাকে সমায়তন প্রক্রিয়া বলে। তাহলে আমরা এখানে দেখলাম সমায়তন প্রক্রিয়ায় সিস্টেমের আয়তনের কোনো পরিবর্তন হয় না। ধরি এ বি সি ডি একটি আবদ্ধ পাত্র। এর মধ্যে আদর্শ গ্যাস আছে। ধরে নেই এই পাত্রের সিডি অংশ সমান সমান x অক্ষ, এসি অংশ সমান সমান y অক্ষ। x অক্ষ বরাবর আয়তন b ধরি, y অক্ষ বরাবর চাপ p ধরি। তাহলে এই সমগ্র ব্যবস্থায় সমায়তন প্রক্রিয়ায় লেখচিত্রটি হবে আয়তন ভি, চাপ পি। চিত্র সম আয়তন প্রক্রিয়া লেখচিত্র। এখন এই আবদ্ধ পাত্রের যে গ্যাস আছে, এই গ্যাসকে যদি আমরা তপ্ত করি, ডিকিউ পরিমাণ যদি আমরা তাপ দিই, তাহলে গ্যাসের চাপ বৃদ্ধি পাবে, তাপমাত্রা বৃদ্ধি পাবে, কিন্তু আয়তনের কোনো পরিবর্তন ঘটবে না। কেননা গ্যাসের যে পাত্রটি, সেই পাত্রটি হলো আবদ্ধ থাকার কারণে এখানে গ্যাসের কোনো আয়তনের পরিবর্তন ঘটবে না। এই জন্য এই ধরনের প্রক্রিয়াকে বলা হয় সমায়তন প্রক্রিয়া। আর সমায়তন প্রক্রিয়ায় যেহেতু আয়তনে কোনো পরিবর্তন ঘটে না, তাহলে আয়তন ডিবি ইকুয়াল টু 0। আয়তন ডিবি ইকুয়াল টু 0। তাপগতিবিদ্যার প্রথম সূত্র থেকে আমরা জানি ডিকিউ ইকুয়াল টু ডিইউ প্লাস ডিডাব্লিউ, বা ডিকিউ ইকুয়াল টু ডিইউ প্লাস ডিডাব্লিউকে লেখা যায় পিডিবি।
পি ডিবি, যেটা আমরা গত ক্লাসে আমরা দেখিয়েছি, বা ডিকিউ ইকুয়াল টু ডিইউ প্লাস পি ডট ডিবির মান কত 0, বা ডিকিউ ইকুয়াল টু ডিইউ। এখন তাহলে আমরা যে সমীকরণটি পেলাম সেই সমীকরণটি হলো ডিকিউ ইকুয়াল টু ডিইউ। এই সমীকরণের মাধ্যমে আমরা লক্ষ্য করলে দেখতে পাচ্ছি যে সমায়তন প্রক্রিয়ায় সিস্টেমে যে পরিমাণ তাপশক্তি সরবরাহ করা হয় তার সম্পূর্ণ অংশ সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধিতে ব্যয় হয়ে যায়। তাহলে আমরা এতক্ষণ সমায়তন প্রক্রিয়া সম্পর্কে জানলাম। এখন আমরা জানব সমস্ন প্রক্রিয়া সম্পর্কে, যাকে ইংরেজিতে বলে আইসোথার্মাল প্রসেস। তাহলে সমস্ন প্রক্রিয়া হলো যে তাপগতীয় প্রক্রিয়ায় সিস্টেমের তাপমাত্রা স্থির থাকে তাকে সমস্ন প্রক্রিয়া বলে। এই প্রক্রিয়ায় তাপমাত্রা স্থির থাকে, এই কারণে খুব সহজেই বয়েলের সূত্র প্রয়োগ করা সম্ভব। আমি এখন একটি সিস্টেম বিবেচনা করব। এই সিস্টেমে একটি ঘর্ষণবিহীন ঢাকনাযুক্ত গ্যাসপূর্ণ একটি সিলিন্ডার থাকবে। তাহলে আমরা সিলিন্ডারটি বোর্ডে দেখি। যেটা সিলিন্ডারের পিস্টন। যা সিলিন্ডারের মধ্যে ঘর্ষণবিহীনভাবে ওঠানামা করবে। ধরি এই সিলিন্ডারের মধ্যে আদর্শ গ্যাস পূর্ণ করা আছে। এই সিলিন্ডারের প্রতিটি দেয়াল তাপের সুপরিবাহী, যার ফলে এর মধ্য দিয়ে সহজেই পরিবেশের সাথে তাপের আদান প্রদান ঘটে। এখন এই সিলিন্ডারের মধ্যে যে গ্যাস আছে সেই গ্যাসের তাপমাত্রা ধীরে ধীরে যদি বৃদ্ধি করা হয় তাহলে গ্যাসের চাপ বৃদ্ধি পাবে বা চাপের পরিবর্তন ঘটবে, আয়তনের পরিবর্তন ঘটবে, কিন্তু সিস্টেমের তাপমাত্রার কোনো পরিবর্তন ঘটবে না। এই ধরনের পরিবর্তনকে বলা হয় সমস্ন পরিবর্তন। আর এই সিস্টেমে বা এই প্রক্রিয়ায় গ্যাসের যেহেতু প্রসারণ ঘটে, এই ধরনের প্রসারণকে বলা হয় সমস্ন প্রসারণ। এই সমস্ন প্রক্রিয়ার ক্ষেত্রে আমরা লক্ষ্য করেছি যে অভ্যন্তরীণ শক্তির কোনো পরিবর্তন ঘটে না। এজন্য অভ্যন্তরীণ শক্তি ডিইউ ইকুয়াল টু অভ্যন্তরীণ শক্তি ডিইউ ইকুয়াল টু কত? 0। তাপগতিবিদ্যার
প্রথম সূত্র থেকে আমরা পাই dq ইকুয়াল টু du প্লাস dw। এখন অভ্যন্তরীণ শক্তি যেহেতু du ইকুয়াল টু 0, তাহলে আমরা পাই dq ইকুয়াল টু 0 প্লাস dw, বা dq ইকুয়াল টু dw। সুতরাং dq ইকুয়াল টু dw। এই সমীকরণে যদি আমরা লক্ষ্য করি তাহলে সমস্ন প্রক্রিয়ায় সিস্টেম কর্তৃকৃত কাজ সিস্টেমে সরবরাহকৃত তাপশক্তির সমান। তাহলে এই সমস্ন প্রক্রিয়ায় যে কাজ হয় তা আমরা একটি লেখচিত্রের মাধ্যমে লক্ষ্য করি। লেখচিত্রটি হলো x অক্ষ বরাবর আয়তন b, y অক্ষ বরাবর চাপ p। এখন এ একটি বিন্দু নিয়ে আমরা এখানে আরেকটি বিন্দু নেই b, তাহলে আমরা লেখচিত্রটি পাচ্ছি এখানে দিয়ে আয়তন b1, আয়তন b2, এই অংশ a, এই অংশ b। এই রেখাটাকে বলা হয় সমস্ন রেখা। চিত্র সমস্ন প্রক্রিয়ায় লেখচিত্র। তাহলে আমরা এখানে পিবি লেখচিত্রের মাধ্যমে সমস্ন প্রক্রিয়ায় গ্যাসের যে পরিবর্তন হয় চাপ এবং আয়তনের, সেটা আমরা দেখতে পেলাম। এখন আমরা দেখব সমস্ন প্রক্রিয়ায় কৃতকাজের রাশিমালা কেমন হবে। তাহলে চলো আমরা দেখি। আমরা জানি সমস্ত প্রক্রিয়ায় আদর্শ গ্যাসের সমীকরণ পিবি ইকুয়াল টু nRT বা পি ইকুয়াল টু nRT ভাগ বি। এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিয়ে দিই। সমস্ন প্রক্রিয়ায় মোট কৃত কাজ dw ইকুয়াল টু PdB। এর সীমা হবে 0 থেকে W, এবং যেহেতু আমরা লেখচিত্রে গ্যাসের পরিবর্তন দেখেছি, গ্যাসের আয়তনের পরিবর্তন দেখেছি B1 থেকে B2, তাহলে B1 মাইনাস B1 থেকে B2। তাহলে এখানে যোগজীকরণ যদি আমরা করি তাহলে পাবো W সীমা হলো 0 থেকে W। P এর মান B1 B2, P এর মান হলো nRT ভাগ B ইন্টু DB 0। এখানে nRT কে যদি বাইরে নিয়ে আসি, nRT B1 থেকে B2 1/B DB, বা W মান W, একবার W আর একবার 0 বসবে যেহেতু মান 0 দেওয়া আছে।
0 ইকুয়াল টু এন আর টি সমান সমান এখানে এন আর টি এখানে যোগজীকরণ করলে আসবে লন ভি সীমা হবে B1 থেকে B2। তাহলে আমরা পাচ্ছি বা W ইকুয়াল টু এন আর টি লন P2 মাইনাস লন B1 ইকুয়াল টু বা W ইকুয়াল টু এন আর টি লন B2 ভাগ B1। সুতরাং সমস্ত প্রক্রিয়াকৃত কাজ W ইকুয়াল টু এন আর টি লন B2 বাই B1। এই সমীকরণটি হলো সমস্ত প্রক্রিয়ায় কৃতকাজের রাশিমালা। এখন আমরা দেখব সমস্ত প্রক্রিয়ায় যে আদর্শ গ্যাস ব্যবহার হয়েছে সেই আদর্শ গ্যাসের সমস্ত প্রসারণ করতে কী পরিমাণ তাপের প্রয়োজন হয়েছে। আমরা জানি dW ইকুয়াল টু dQ, সুতরাং Q ইকুয়াল টু W। বা আমরা Q ইকুয়াল টু পেয়েছি এন আর টি লন B2 বাই B1। সুতরাং সমস্ত প্রসারণের জন্য আদর্শ গ্যাসের প্রয়োজনীয় তাপ Q ইকুয়াল টু এন আর টি লন B2 ভাগ B1। আজকের ক্লাসে আমরা সমায়তন প্রক্রিয়া, সমস্ত প্রক্রিয়া এবং সমস্ত প্রক্রিয়া কৃতকাজের রাশিমালা, সমস্ত প্রসারণের ক্ষেত্রে গ্যাসের তাপের পরিমাণ সম্পর্কে জানলাম। যারা আমার সাথে এতক্ষণ ধৈর্য ধরে ক্লাস করেছো তোমাদের সকলকে ধন্যবাদ। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।